কিশোরীর চিৎকার আর তাতেই পাহাড়ি শহরের রাস্তায় জ্বলে ওঠে আগুন, আর তারপর প্রাণঘাতী সংঘর্ষ। খাগড়াছড়ি এখন অস্থিরতায় দগ্ধ। মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে শুরু হওয়া উত্তেজনা দ্রুত রূপ নিয়েছে প্রাণঘাতী সংঘর্ষে। আইনশৃঙ্খলা বাহিনী ও যুগ্ম ছাত্র জনতার সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন মেজর সহ ১৩ সেনা, ৩ পুলিশ সদস্য সহ অন্তত ৩০ জন। জেলা জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ঘটনার সূত্রপাত ২৩ সেপ্টেম্বর। ঘটনার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় ১৯ বছর বয়সী স্বয়ংশীলকে। যদিও ইউপিডিএফ এর সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে, তবুও থামেনি উত্তেজনা। সেনাবাহিনী মনে করছে পার্বত্য এলাকায় নারী ও শিশু ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। অবরোধ শুরু হয় ২৭ সেপ্টেম্বর। যুগ্ম ছাত্র জনতা টায়ার জ্বালিয়ে গাছ ফেলে রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানায়। রামসু বাজারে ইট পাটকেল হামলায় ৩ সেনা আহত হন। পরের দিন সকালে ইউপিডিএফ সদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ চালায়, আহত হন সাধারণ মানুষও। এর প্রেক্ষিতে যুগ্ম ছাত্র জনতা জানিয়েছে তাদের দাবিসমূহ। তাদের দাবিগুলো হলো অবরোধ ও শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলা ও লুটপাট বন্ধ করতে আইনগত নিশ্চয়তা, ধর্ষণ মামলার অবশিষ্ট আসামির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগীকে পূর্ণ ক্ষতিপূরণ ও পুনর্বাসন। ২৭ থেকে ২৮ সেপ্টেম্বর সংঘটিত হামলার স্বচ্ছ ও স্বতন্ত্র তদন্ত রিপোর্ট ৩০ দিনের মধ্যে প্রকাশ। ক্ষতিগ্রস্ত ও আহতদের পূর্ণ ক্ষতিপূরণ ও সুচিকিৎসা, আটক সদস্যদের নিঃশর্ত মুক্তি। জেলা জুড়ে জারি ১৪৪ ধারা বাতিল। উল্লেখ্য, নিহত ৩ জনের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। মরদেহতে রয়েছে গুলির চিহ্ন। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছে, সেনাবাহিনীর সহায়তায় ২,০০০-এরও বেশি পর্যটককে নিরাপদে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মনে করছেন, তৃতীয় কোনো পক্ষ অর্থায়নের মাধ্যমে সহিংসতাকে উস্কে দিচ্ছে। প্রশাসন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তবে পাহাড়ের কুয়াশার আড়ালে উত্তেজনার আগুন এখনো লুকিয়ে আছে। যে কোনো মুহূর্তে পুরো জেলা জুড়ে ছড়িয়ে দিতে পারে নতুন সংঘর্ষের শিখা। আতঙ্কের ছায়া এখনো শহরের উপর ভাসছে। খাগড়াছড়ির শান্তি ফেরানোর জন্য কতটা সময় লাগবে সে প্রশ্ন এখন অনিশ্চিত। যেন অনিশ্চয়তার মাঝে পাহাড়ের শহর অপেক্ষা করছে পরের ঝড়ের জন্য। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।